নবীর সাথে সাক্ষাৎ করা কি এই যুগে এই সময়ে সম্ভব? নবী তো কবরস্থ, কবরে শায়িত, তার লগে সাক্ষাৎ কি সম্ভব? তাই তো জমিনের নিচে আর আপনি জমিনের উপরে, আপনি তার লগে সাক্ষাৎ করবা কেমনে? আপনার দেশে আপনার কাছে হয়তো আপনার আব্বা আম্মা, আপনার মুরব্বী, এরাও কবরও আসন, তারার জিয়ারত গেলে তারারে দেখুননি, তার জিয়ারতের অর্থ সাক্ষাৎও গিয়া লাভ কইল গিয়া। অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজেই ইরশাদ করছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শিফাআতি, আমার কবর যারা জিয়ারত করব তার জন্য আমার শাফাআত ওয়াজিব। নবীর সত্তা, নবীর অস্তিত্ব, নবীর পবিত্র দেহ যদিও আমরা দেখতাম পারি না, তান খৈবর তো দেখা সম্ভব, মাতো না? তান খৈবর দেখা সম্ভব না? সম্ভব না। আমার নব্বই কইছেন মান যারা কবরি, যে আমার খৈবরের জিয়ারত করব, আমার জিয়ারত করব, কইছেন না? কইছেন না? মাতো না বা? আমার নব্বই কইছেন যে আমার খৈবর জিয়ারত করব, তার লাগে শাফাআত ওয়াজিব। আমার নবীর খৈবরের এত মর্যাদা, আমার নবীর কবর শরীফের এত ফজিলত, আমার নবীর কবর শরীফের এত মাহাত্ম্য, যে কবরে কোনো মুমিন মুসলমান যদি বিশুদ্ধ আকিদা সহকারে জিয়ারত করিলে তার লাগিয়া নবীর শাফাআত ওয়াজিব হইয়া যায়। তবে নবীর কবরও জিয়ারত গেলে সাধারণভাবে আমরা কবরও গেলে যেভাবে জিয়ারত করি তেমনভাবে না, আমার নবীর কবরের জিয়ারতের তরিকা ভিন্ন। ও না, আমার নবীর কবর শরীফের জিয়ারতের তরিকা ও না ভিন্ন। সেইখানে গিয়া কইবা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আহা, আমার নবী শুনুন, আমার নবীর কবরের কাছে গিয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইলে আমার নবী শুনুন এবং সালামের জবাব দেন। ভাগ্যবান আপনি, আপনি ভাগ্যবান, আমার নবীর গিয়া সালাম করলা, আমার নবী আপনার সালামের জবাব দিলা। এরপরে আপনি পড়বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। আপনার নয়া করি যেমন ইমান আল্লাহ আমার নবীর সামনে, আমার নবী আপনার ইমানের জন্য সাক্ষী গেলা গিয়া। এত বরকতময় জিয়ারত আমার নবীর কবর, এই কবরের জিয়ারতটাই তো বরকতময়। যদি কোনো ভাগ্যবান মন্দার চোখরে আল্লাহ তাআলা খুলিয়া দেলায় তাহলে সে নবীর জিয়ারতও করতে পারে। যাইব নবীর কবর জিয়ারতের জন্য, তার অন্তর চোখ যদি আল্লাহ খুলিয়া দেলায় তাহলে নবীর জিয়ারত করিলি তো পারে না? পারে না? মাতো না? আমরা শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি গেলা কাফেলা সহ গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ জিয়ারত। ওইখানে গেলে মানুষ বেকুল হইয়া যায়। যদিও আমরা বুঝাই হতাশ হইও না, দৌড়াদৌড়ি করিও না, উড়া তারা করিও না, বুঝাই, তারাও বুঝে, কিন্তু যখন কাছে যাওয়া যায় তখন নিজেও বুঝি না, যারে বুঝাইলাম হেও বুঝে না। একটা আকর্ষণ, চুম্বকের একটা আকর্ষণ, সে টানে, কে কার আগে যাইতো, কে কার আগে যাইতো। অবস্থা এমন হয় নবীজির কবর শরীফের দ্বারও গিয়া কত জাতের দুরুদ শরীফ জানি, মানুষ হই ওয়াজও করি, দুরুদ শরীফই ভাই দেয়। কোন দুরুদ শরীফ পড়তাম, মহান নবীর কাছে আইসে কোন দুরুদ শরীফ পড়তাম, কোন দুরুদ শরীফ পড়তাম, মন বেকুল হয়ে যায়। দুরুদ শরীফ পড়ার খেয়ালটা পর্যন্ত থাকে না, শুধু অত আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত এত পবিত্র, এত পবিত্র, কিন্তু দুঃখের বিষয় একগুলো মানুষ আজকে প্রচার করে পোস্টার দিয়া, এই ব্যানার দিয়া,
যে নবীজির কবর শরীফ জিয়ারতের লাগিয়া সফর করা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ যদি জিয়ারত করা হারাম হয় তাহলে তোমার বাপের কবর জিয়ারত করা কিতে? এক বহুত বড় মুআল্লিম হরমে মক্কা মদিনা থেকে হরমে মক্কাত গেলাম এই বছর না কয়েক বছর আগের কথা। হরমে মক্কা থেকে বাইরে হয়েছি যে সময় সামিয়া আসিল, গাজা আসিল। এখন তো গাজাও নাই, সামিয়াও নাই, সব তারা হরম বানাই দিছে। বাইরে হয়েছি, হরম থেকে বাইরে হয়েছি। এই টুপি তো আছে, লম্বা টুপি একটা আছে নেমার মাথাত, মাথো না, লম্বা টুপি একটা মাথাত আছে। এই টুপিটারও একটা বৈশিষ্ট্য আছে, এই টুপিরও একটা আসল আছে। দেখছে ওই টুপি দেখকেই দৌড়িলিছে আমার হাত দৌড়িয়া আস্তে আস্তে চলে আর আমারে মাথায় কয় আপনি মদিনাত গেছলা নি? আমি কই গেছলাম। কই কেল লাগি গেছলা? ইহতা হইতে আমার উঠি গেছে রাগ। মদিনাত মুসলমানরা কেল লাগি যায়, হৌরিরে দেখবার লাগি যায়, তার বউরে দেখবার লাগি যায়। মদিনাত লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া, এত পরিশ্রম করিয়া মদিনাত যায় কেল লাগিয়া? নবীর জিয়ারতের জন্য। কেল লাগি যায়? না, নবীর জিয়ারতের জন্য। ওই গেছলাই নি মদিনাত? আমি হয়ে গেছলাম। ওই খেল লাগে গেছলাই তো হইতাম আসলাম ভিন্ন কথা, যেহেতু সে আরবি মানুষ। হইলাম গেছলাম নবীর জিয়ারত, হইতাম তো আসলাম নবীর কবরের জিয়ারত। হইলাম নবীর জিয়ারত, কয় হারাম হারাম হারাম। ওই নবীর কবর জিয়ারতের লাগিয়া যাওয়া হারাম। জিকাইলাম মাদ দলিল, দলিল কিতা? তে আটকে গেছে গিয়া। আমি হই দলিল আমার কাছ থাকি নে, তো না দলিল আমার কাছ থাকি না নে। লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, মসজিদুল হারাম ওয়া মসজিদুল আকসা ওয়া মসজিদি ওয়া ফি রাওয়ায়া মসজিদি হাযা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বুখারী শরীফের মাঝে আছে যে সফর করা যায় না 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের দিকে দেয়। এই 3টা মসজিদের মাঝে পয়লা নম্বর মসজিদে হারাম, 2 নম্বর মসজিদে আকসা, 3 নম্বর মসজিদে নববী। এই মসজিদগুলা ছাড়া, 3টা মসজিদ ছাড়া অন্য মসজিদের দিকে দিয়ে সফর করার কোনো ফায়দা, কোনো উপকার, কোনো লাভ নাই। কয় হ্যাঁ এইটাই তো দলিল। আমি বললাম এইটা দলিল হইল কেমনে? এই হাদিসের মাঝে তো মসজিদের আলোচনা, খৈবরের তো কোনো আলোচনা নাই। আতো না, লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা। মাসাজিদ বুঝো তো? মসজিদের বহু বচন, আরবি ভাষা মাসাজিদ। এই হাদিসের আলোচ্য বিষয় মসজিদ না খৈবর? আতো না বা? এই হাদিসের আলোচ্য বিষয় মসজিদ না খৈবর? জিকাইলাম এই হাদিসের আলোচ্য বিষয় মসজিদ। মসজিদওয়ালা হাদিসটা তোমরা খৈবরই না লাগাইলা? এখানে খৈবর ব্যাপারে আমার নবীর হাদিস আছে না নাই? মাথে না। আমি কই মাতস না কেন? তুই তো আহলে হাদিস। কয় আমি তুই হাদিস জানস না? আমার নবী খৈবরের ব্যাপারে যে হাদিস বয়ান করছেন, হাদিস জানস না? মাথে না। আমি কই হাদিসও আছে, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। আছে না এই হাদিস? মাতো না বা? আছে না নাই? আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, তোমরারে আমি আগে খৈবর জিয়ারত থেকে নিষেধ দিছিলাম, এখন থেকে তোমরারে অনুমতি দিলাম খৈবর জিয়ারত করো। জুরুহা আমরের জায়গা। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল, এই তিরমিজিতে আছে নি হাদিস? মোল্লা হল মাতো না কেন? কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা। আগে খৈবর জিয়ারত তাকে নিষেধ করছিলাম, এখন থেকে অনুমতি দিলাম তোমরা খৈবর জিয়ারত করো। এখানে কইসনি বাড়ির দ্বার হইলে জিয়ারত করো, বাপের হইলে করো, মার হইলে করিও না, বউ রইলে করো, হৌরি রইলে করিও না, নবী রইলে করিও না, দূর হইলে করিও না, দ্বার হইলে করিও, বাংলাদেশও করিও, সৌদি আরব করিও না। এটা আসেনি? মাতো না? আসেনি?
কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। কারণ খৈবর জিয়ারতে গেলে আখিরাত স্মরণ হইয়া যায়, সুতরাং তোমরা খৈবর জিয়ারত করো। তাই হাদিসের মাঝে খৈবর জিয়ারতের হাদিসও আছে, তো যে কোনো খৈবর জিয়ারত করলে সওয়াব, আমার নবীর খৈবর জিয়ারত করলে হারাম। জিকাইলাম বিয়া করছস নি, তার জিকাইলাম বিয়া করছস নি, আমি ওইলাখানেই মাতি জিকাইলাম বিয়া করছস নি, গুসা করে লিছি আমার ভাই। আমি তো কইছি তারে গুসা করবার লাগিয়া, গুসা করে লিছে। হয় আপনি আমার এইটা জিকান খানে, আমি হয়তো তুই রাগ করলে খানে। বিয়া করা কি হারাম? বিয়া করা হালাল না হারাম? সওয়াব না গুনাহ? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ হুকুম দিছেন বিয়া করবার লাগিয়া। জোয়ান ফাইন হইলে বিয়া করতায় না, বিয়া করতায় না, মাতো না বা বিয়া করতায়। আর নিকাহ মিন সুনানিল মুরসালিন, সকল নবী রাসূল হদের সুন্নাত হইল বিয়া। সুতরাং বিয়া করা সওয়াব না গুনাহ? মাতো না? যে কাইলাম তুই রাগ করলে কেনে, বিয়া করা গুনাহ না সওয়াব? হয় সওয়াব। মই রাগ করলে কেনে তেন মাতে না, কয় বিয়া করে লিছি। আমি কতখান দূর, কোন জেলাত বিয়া করছস? কইছি এক জেলার কথা, আমি চিনি না। কইলাম কতখান দূর? কয় 1000 মাইল। বলে যাসনি তোর হৌরির জিয়ারত যাসনি? হয় যায়। বলে তোর হৌরির জিয়ারত যায় যারা আমার নবীর জিয়ারত না যায়? তোর হৌরির জিয়ারত যায় যারা আমার নবীর জিয়ারত। তো তোর হৌরির মর্যাদা বেশি গেছে আমার নবী তেকিয়া। আমার নবীর জিয়ারত করা হারাম, আর তোর হৌরির জিয়ারত যায় মাতে না। হয় নবীনু মুর্দা, আমার হৌরি তো জিতা, নবীনু মুর্দা। আমি কই নবী মুর্দা হইলে কয়, নবী মুর্দা হইলে কয়। আল্লাহ কোরআন শরীফ কইছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। শুহাদার ব্যাপারে আল্লাহ কইছেন যে সকল শহীদ, যারা শহীদ হয়ে গেছে এরারে মুর্দা কইও না, এরা জিন্দা। মাতো না? এটা আমি কইছি না, আল্লাহ কইছেন। শহীদরা জিন্দা না মুর্দা? শহীদরা জিন্দা না মুর্দা? এরা বাচ্চা জিন্দা না মরিয়া জিন্দা? বাচ্চা জিন্দা না মরিয়া জিন্দা? হ না, না মরলে শহীদ হইতে পারবো। মাতো না বেটা? না মরলে শহীদ হইতে পারবো। তে আল্লাহ কইন, আল্লাহ কইন, আল্লাহ কইন, নব্বেও না আল্লাহ কইন লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। এরা জিন্দা, আল্লাহ কইন এরা জিন্দা। শহীদরা যদি মরিয়াও জিন্দা, নবীর মর্তবা শহীদের চেয়ে বেশি না কম? জোর রাখো না, আর জোর রাখো না। সুতরাং আমার নবী মরিয়াও জিন্দা, আমার নবী মরিয়াও হও না জিন্দা। হয় আমারা সারি দাও, আমি সারি না। আমারও দর্শিল ফয়লা, এখন আমি দর্শি, আমি সারি না। কইলে শুকলো না আখার, আমি কই আরে মিয়া থামো থামো থামো, তোমার শুকলে আখার এটা আমরা মাসাকিলে 7টা আছে, তোমার শুকলে আখার একটু থামো না। তুমি নবীরে মুর্দা হইলে কোন যুক্তিতে? শহীদরা যদি ওই জিন্দা, তাহলে নবী জিন্দা না মুর্দা? জিন্দা না মুর্দা? হয় আমারে সারো, আমারে সারো। অত বড় বেটারে আমি তো দড়ি আটকাইতে পারতাম না। জাগ্ঞা বিপদ, জাগ্ঞা জাগ্ঞা জাগ্ঞা। এরার নাম হইল লামজহবি, এরার নাম হইল আহলে হাদিস, এরার নাম ও না আহলে হাদিস। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী উহুদ পাহাড়ে উঠছেন। উহুদ পাহাড়ের চূড়ায় যখন উঠছেন, উহুদ পাহাড়ে কাঁপ শুরু করছে। ভীষণভাবে কাঁপে কাঁপে কাঁপে। নবীর মর্যাদা রক্ষা করতে পারবো না, পারতো নয়। এই বয়ে উহুদ পাহাড় কাঁপে, উহুদ পাহাড় কাঁপে। এই লাগান আমার নবী আরেকবার উঠছিলেন সাবির পাহাড়। উঠছিলেন না? উঠছিল না? মাতো না বা মুল্লা বেটা? সাবির পাহাড়, সাবির পাহাড়ে উঠছিলেন। এইটা একটা প্রশ্নের জবাব যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবলে নূর, জবলে নূর সেই কেনাকে উঠলা, অন্য পাহাড়ে আমার নবী পছন্দ করল না কেন? আর কোনো পাহাড়ে উঠলা না কেন? তার জবাব দিয়েছেন আল্লামা আইনি রহমতুল্লাহ আলাইহি, আমার নবী এর আগে উঠছিল আর একটা পাহাড়। এই পাহাড়ের নাম হইল সাবির পাহাড়। আছে নাকি কিতাব? এ মোল্লা মাতো না?
সাবির পাহাড়ে উঠছিল, সাবির পাহাড়। যখন আমার নবী সাবির পাহাড়ে উঠছেন তখন সেই পাহাড়ে ভীষণভাবে কাঁপতে শুরু করছে এবং আমার নবীরা হওয়া শুরু করছে, ইহবিত আন্নি, ইহবিত আন্নি ইয়া মুহাম্মদ, ইহবিত আন্নি ইয়া মুহাম্মদ, ইহবিত আন্নি। হে মুহাম্মদ, আমার উপর থেকে লামি যা, আমার উপর থেকে লামি যা, আমি ডরাইতেছি, আমার উপরে তো রেখেও কাতল করিলাই। আমার নবী সেই সাবির পাহাড় থেকে লামি গেলা, এরপরে গিয়া উঠলা সাধনা করার জন্য জবলে নূর, নানিটার নাম কারে হেরা, জবলে নূর। জবলে নূরের মাঝে এরপরে গিয়া উঠলা। তো উহুদ পাহাড়ের উপরে আমার নবী উঠছেন। আমার নবীর সাথে আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, উসমানে গনি, না উসমানে গনি, উমরে ফারুক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা উঠছেন। যখন উঠছেন পাহাড়ের চূড়ায়, ওই উহুদ পাহাড়ও কাঁপ শুরু করছে, ভীষণভাবে কাঁপতে শুরু করছে। আমার নবী মারছেন ফাও দিয়ে লাত, লাত মারি এখন উসবুত, উসবুত উহুদ, উসবুত উহুদ, উসবুত উহুদ, আলাইকা নবিয়ুর রহমা ও সিদ্দিকুন শহীদা। এই উহুদ পাহাড় তুই থামি যা, তোর কিসের বই, ডরাস কেল লাগিয়া, ডরাস কেল লাগিয়া। রহমতের নবী তোর উপরে ফাও রাখছেন, সিদ্দিকা ফাও রাখছে, আর দুই শহীদের ফাও তোর পিঠের মাঝে লাগছে, তোর ডর কিসের? ডরাইবার কোনো কারণ নাই, তুই থামি যা। কইছেন আর উহুদ পাহাড় থামি গেছে গিয়া। এবং সেই উহুদ পাহাড়ে উঠছেন আমার নবী আরেকবার উহুদের যুদ্ধের সময়। উহুদ এখনো আছে জায়গাটা, উহুদ পাহাড়ের যে জায়গাটা আমার নবী উঠতে বসছিল, বোঝা যায় আল্লাহ যেমন কুদরত থেকে আগে বাগে একটা চেয়ার বানাইয়া রাখি দিয়েছেন। যারা দেখছেন দেখছেন, যারা দেখছেন 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 না, দেখার চেষ্টা করবা। আগে তো আমরা গেছি, এখন দেখাই যায় না, বহুত দূরে তাহ লাগে, বেড়া দিয়া বেড়া দিয়া রাখি দিছে, বেড়া দিয়া চেয়ার। যেখানে গিয়ে আমার নবী উহুদের যুদ্ধের পরে আমার নবী উহুদ পাহাড়ের যে পাথরের মাঝে গিয়ে বসিলা সাহাবায়ে কেরাম সাথে, সেইটাও এখনো আছে। তো বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের উপরে কয়েকবার উঠছেন, মাথো না। সেই কারণে উহুদ পাহাড়ের এত মর্যাদা বাড়ি গেছে গিয়া। আমার নবী যখন তাবুক থেকে ফিরতেন, তাবুক গেছনি 750 কিলো, মদিনার থেকে 750 কিলো হইলে তাবুক, সেই তাবুকও গেলাম। তাবুক থাকি যখন নাই তখন আমার মনে পড়লো আমার নবী যখন তাবুক থেকে মদিনার দিকে প্রত্যাবর্তন করলা, উহুদ পাহাড়ের চূড়া যখন আমার নবীর চোখের সামনে বাইসে উঠলো, তখন সাহাবায়ে কেরামরে সম্বোধন করে হইলা, হাজা জবল উহুদ, হাজা জবল উহুদ, ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, হাজা জবল উহুদ, ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এইটা উহুদ পাহাড়, এই উহুদ পাহাড়ে আমরারে ভালোবাসে, আমরাও সেই উহুদ পাহাড়ে ভালোবাসি। আল্লামা সামহুদি রহমতুল্লাহ আলী ওয়াফাউল ওফার মধ্যে লেখন, মানুষ যেভাবে জান্নাতে যাইব, আমার নবীরে উহুদ পাহাড় ভালোবাসছে, এই উহুদ পাহাড়ও জান্নাতে যাইব। নবীজির হাদিস আছে, দেখবা, দেখুন যে যারা আশিক হলে দেখবা, আমার নবীর হাদিস আছে, তোমরা যদি উহুদ পাহাড়ে যাও তাহলে ওই গাছের ওই পাহাড়ের উপরে ফলের গাছ আছে, ফল খাইও। যদি ফল পাও না তাহলে ফাতা খাইও, ফাতা যদি পাও না তাহলে খাটাওয়ালা গাছের খাটা খাইও। কারণ তার মাঝে কি আছে? বরকত। খাও না, তার মাঝে কি আছে? তার মাঝে কি আছে? তার মাঝে কি আছে? বরকত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম শরীফ জমিনের যে সকল জায়গার মধ্যে লাগছে, ওই সকল জায়গার মধ্যে বরকত আছে না নাই? নবীজি যেখানে নামাজ পড়ছেন এই জায়গার মাঝে বরকত আছে না নাই? মাথো না, আছে। হুদাইবিয়া এখনো আছে, হুদাইবিয়া এখনো, মাথো না, আছে না নাই? সেই হুদাইবিয়ার এখানে একটা মসজিদও আছে, আর সেই হুদাইবিয়ার এখানে একটা কূপও আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, যে কূপটা শুকাই গেছে, পানি নাই। সাহাবায়ে কেরাম প্রায় ১৫০০ সাহাবায়ে কেরাম, তার সাথে ঘোড়া, উট, ওই সবগুলো আছে, সব পিপাসার তো পানি নেই, পানির অভাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওই কূপের মাঝে কুলি ফালাইছেন, আর ওই কূপটা ফাইনে পড়ে গেছে গিয়া। এখনো আছে না নাই? আছে। ওই কয়দিন আগে দেখেছে, আছে, এখনো সংরক্ষিত আছে। তবে তারা খালি বেড়া দেয়, খালি বেড়া দেয়, বেড়া থেকে বেড়া দেয়। আগে তো আমরা কূপের উফরে একবারে গেছি, গিয়া দেখছি, দুরূদ শরীফ পড়ছি, দোয়া করছি আর খানছি। এখন আর দাঁড়ো যাওয়া যায় না, দূর থেকে দেখা যায়, একটু খুঁজিয়া বার করা লাগে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গাত গেছেন, যত জায়গাত বইছেন, যত জায়গাত দোয়া করছেন, আছে না? মসজিদে আজাবা, মসজিদে আজাবা আছে না নাই? মসজিদে আজাবা আছে না নাই?
মসজিদে কামামা আছে না নাই? মাথো না। এই সকল মসজিদ হল আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দোয়া করছেন, আমার নবীর কদম শরীফ যতখানে লাগছে সব জায়গার মাঝে বরকত আছে না নাই? প্রমাণ কিতা, দলিল কিতা? বুখারী শরীফের রওয়ায়াত হযরত ইবনে ওমর, হযরতে না ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, উমরের সন্তান আব্দুল্লাহ, তাইনেরও কবর আছে। মিনতাকাতু শুহাদা, মিনতাকাতু জাহির, দুইটা জেলার সমন্বয় স্থানে এখনো আছে। মকবরাতু ইবনে ওমর, সাইনবোর্ড নেই, আগে সাইনবোর্ড আছিল, এখন তারা মিঠাই লিখছে, তারা মিঠানিত সাইনবোর্ড আছিল। মকবরাতু ইবনে ওমর, এর ফাঁসি আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, ঝুলন্ত অবস্থা, তার গেটটা এখনো সংরক্ষিত আছে। আবাদি নাই, ঘর বাড়ি নাই, এই পাহাড়ের ছোড়া টিলা, একটা টিলা, পাথরের টিলা, গেট আছে এখনো। বোঝা গেল সেই যুগেও ওমর বড় সম্ভ্রান্ত আসলা। বাড়ির মাঝে গেট, বাড়ির মাঝে গেট ঝুলন্ত অবস্থায় এখনো আছে। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটাও আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরও আছে, তাইনের বাড়িটারও চিহ্ন আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওয়ায়াত বুখারী শরীফের মাঝে আছে, মক্কা থেকে মদিনা পর্যন্ত যত জায়গাতে আমার নবী নামাজ পড়ছেন, তত জায়গাত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলামত লাগাইয়া রাখতা, পরিচয় লাগাইয়া রাখতা এই জায়গাত নামাজ পড়ার জন্য। আমার নবী নামাজ পড়ছেন, তাই ওই জায়গাত নামাজ পড়তা, অন্যান্য সাহাবারও ওই জায়গাত নামাজ পড়তা। বুখারী শরীফের মাঝে লম্বা রওয়ায়াত, এর দ্বারা বোঝা গেল তাবাররুকের অস্তিত্ব উজুদ আছে না নাই? মাথো না, তাবাররুকের উজুদ আছে না নাই? ওই সকল লামাযহাবীরা তাবাররুকের অস্বীকার করে। বুখারী শরীফের রওয়ায়াত আহলে হাদিস দাবি করে, আবার হাদিসের অস্বীকার করে, সাহাবার অনুসরণের দাবি করে, আবার সাহাবার বিরোধিতা করে। খুদ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দীর্ঘ রওয়ায়াত বুখারীর মধ্যে আছে, যত জায়গাত আমার নবী নামাজ পড়ছেন অত জায়গাত ইবনে ওমরে পরিচয় রাখতা, এই কিছু না কিছু চিহ্ন রাখতা। অনেক এখন বর্তমান সময়ে অনেক জায়গাত মসজিদ আছে যেগুলা সঠিক জায়গায় নির্মিত না, তবে এর দ্বারা বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে জায়গা বা যে স্থানের সম্পর্ক হয়ে গেছে। বীরে শেফা এখনো আছে না নাই? আতো না, বীরে শেফা এখনো আছে না নাই? সেই বীরে শেফা হইতে কাইল বীরে শেফা কেন, ওইখানে কিসের জন্য বরকত আইল? এই সবগুলার আসল কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এইগুলার সম্পর্ক হওয়ার কারণে ওই সবগুলা বরকতময় হয়ে গেছে। হাদিসের দ্বারা এইগুলা প্রমাণিত, হাদিসের দ্বারা যেগুলা প্রমাণিত বরকতময়, ওই সকল বরকতের ব্যবস্থাগুলাকে আহলে হাদিস বা লামাযহাবীরা অস্বীকার করে, তাই তারা আহলে হাদিস দাবি করে হাদিসের অস্বীকার করল। ওটা বুঝো হয়নি, মাথো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে যে জায়গাত ফাও লাগাইছেন, ফাও লাগছে এই জায়গা বরকতময়, তেমন ভাবে আমার নবীর সাহাবারা যেখানে গেছেন, যেখানে তারার কদম লাগছে সেই জায়গা হয়ে গেছে কি হও না বরকতময়। যেমন আজকের যুগ আছে প্রসিদ্ধ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাইফ গেছো না? তাইফ গেছো তো গেছো? মকবরা ইবনে আব্বাস গেছো না? মাথো না, মকবরা ইবনে আব্বাস, জামে ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার আমার নবী গেছেন বাথরুম, বর্তমান যুগের বাথরুম আর কি আমরা হইরাম, সেই যুগে তো বাথরুম আসিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে পেশাব পায়খানা করলে, যখন পেশাব পায়খানা যাইতা সাইডের দিক থেকে গাছে আইয়া আমার নবীর লাগিয়া আড়াল সৃষ্টি করে নিত। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত আছে, একবার নবী ঘুমাই দিছেন মাঠের মাঝে, বালুর মাঠে ঘুমাই দিছেন। আয় রে বাদশা নবী, আয় রে বাদশা নবী, ইমামুল আম্বিয়া হও না, ইমামুল হও না। তো সকল নবী হলে ইমাম মানছেন না, মানছেন না? আমার নবীরে সকল নবী হলে ইমাম মানছেন না, মানছেন না? মাথো না, মানছেন না, মানছেন না? সুতরাং ইমাম মানার সূত্র, ইমাম মানার আসল নবী থেকে শুরু হয়ে গেল। সকল নবী হলে আমার নবীরে ইমাম মানছেন। এখনের যুগের একদল বাড়িছে এরা ইমাম মানে না, মাথো না, বালা করছে, ইমাম মানে না, বালা করছে, মাথো না, ইমাম মানে না। তেন মাছ জমাতে গুণানো ইমাম মানা লাগে না, লাগে না?
সবরে মানিলাও, বড় বড় মুহাদ্দিস 4 জন 5 জন 4 জনরে বানাইলাও ইমাম, নমাজ হইব? 4 জনরে ইমাম বানাই নমাজ হইব? সব হাফিজুল কোরআন হাফিজুল হাদিস 4 জন। আমার মুফতি মুজিবুর রহমান সাহেব ইমাম, আমার নাদিয়ার হুজুরও ইমাম, আমার মৌলানা ইউসুফ খাদিমানিও ইমাম। 3 জন বিজ্ঞ প্রাজ্ঞ 3 জনরে একসাথে ইমাম বানাইয়া নমাজ হইলাও, সব হইব বেশি? নমাজ হইব? মাতো না? ইমাম মানলে কয়জনে মানন লাগবো? মাতো না? কয়জনে মানন লাগবো? সিলেট ডাক্তার আছে না নাই? বিজ্ঞ বিজ্ঞ ডাক্তার আছে না? খালি একজন নি না 10-12 জন আছে? সবার কাছ থেকে প্রেসক্রিপশন লইয়া ওষুধ খাইলে মরবাই না বাঁচবাই? মাতো না? বলে সবই তো বিজ্ঞ ডাক্তার, সবার কাছে যাই, সবই বড় বড় ডাক্তার। এফআরসি আছে, এফআরসি আছে, আমার এফআরসি আছে, কিচ্ছাও আছে, বড় লম্বা হইতাম না এটা। তো সবাই বড় বড় এফআরসি আছে, এনগেজ হয়ে গেলায় প্রেসক্রিপশন লইলাই, হেনগেজ হয়ে গেলায় 10 ডাক্তারের কাছে গিয়া 10 প্রেসক্রিপশন লইয়া এই 10 ডাক্তারের ওষুধ যদি খাওয়াতে মরবাই না বাঁচবাই? মাতো না? কজনের ওষুধ খাইবাই? না কজনের? না কজনের? না কজনের? জুড়ে না কজনের? এর লাগি যে ডাক্তারে খাইলাই এই ডাক্তারে খালি যোগ্য, আর বাকি যে ডাক্তারের ওষুধ খাইলাই না সেই ডাক্তার কিতা অযোগ্য নি? মাতো না? সবই যোগ্য, কিন্তু মানতবি একজন রে, সবজন রে, সবরে যদি মানো। এই ফান উঠো খানে, এই বুড়া হল উঠোকে লাগিয়া তলে দিয়ে বাইরেছে না এটা বাতাস দেব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাহফিলের মাঝে কোনে তোমরা সূরাতুন নাসরের তাফসীর করো। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরার বিভিন্ন তাফসীর আছে। এক গুণা তাফসীর করে কয় নবী কবিরা গুনাহ করছেন, নবীর কবিরা গুনাহ আছে। এটা হলো এক গুণের তাফসীর। এক গুণের তাফসীর নাম কইতাম না, নাম কত কইমু আর। এক গুণের তাফসীর বলে কেমনে নবীর গুনাহ আছে? কয় আল্লাহ কইছেন মাফ চাও, নবীরে আল্লাহ কইছেন মাফ চাও, তওবা কর, তওবা কর, মাফ চা, ক্ষমা চা। আর মাফ চাইব দোষ করলে, ক্ষমা চাইব দোষ করলে, তওবা করব গুনাহ করলে। আল্লাহ যখন কইছেন তওবা কর, তাহলে বোঝা গেল নবীর গুনাহ আছে। আর না হইলে নবীরে আল্লাহ তওবা করি হুকুম দিতা কেনে? এইলো এক গুণের তাফসীর। নবীর গুনাহ আসেনি? মাতো না? নবীর গুনাহ আসেনি? তাহলে আল্লাহ তওবা কর কইলা কেন লাগিয়া? তার কারণ আছে। এটা মুফতি সাহেব কইবানে লম্বা করিয়া কোন তওবা কয়েক জাতের আছে। এক তওবা হইল কৃতজ্ঞতার তওবা, এক তওবা হইল শুকরিয়ার তওবা। হো শুকরিয়ার তওবা কও না, খের তওবা কও না, শুকরিয়ার তওবা। নমাজ পড়লা, নমাজের ফার নমাজ পড়ার বাদে খিতা হয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ কন্যা মাতো না? নমাজ পড়ে গুনাহ করছো, আস্তাগফিরুল্লাহ কইলাই নমাজ পড়ে গুনাহ করছো নি? মাতো না? তা আস্তাগফিরুল্লাহ কইলাই গুনাহ করছো নি? শুকরিয়া, এটা শুকরিয়া। আল্লাহ তুমি যে আমারে নামাজ পড়ার তৌফিক দিছো, এই জন্য আল্লাহ আমি তোমার কাছে তওবা করলাম, আমার সকল গুনাহ মাফ করিয়া দাও। এই সূরার মাঝে আল্লাহ যে নবীরে কইছেন তওবা করি, তওবা করার নির্দেশ আল্লাহ কেল্লা কি দিছেন? আগের দিন নিয়ামতের আলোচনা আছে, আগের দিন 3টা নিয়ামতের আলোচনা। ইযা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। 3টা নিয়ামত মুহাম্মদ তোমারে দান করছে। সাহায্যের স্রোত ধারা তোমার দিকে দিয়ে প্রবাহিত হয়ে গেছে, বিজয় তোমার কদম চুম্বন করছে, দলে দলে মানুষ তোমার জান্ডার নিচে আশ্রয় নিতে আছে। এই 3টা বিরাট নিয়ামত তোমারে দান করছি। সুতরাং 3টা নিয়ামতের বদলা তুমি 3টা কাম করো। ফাসাব্বিহ তসবিহ করো, বিহামদি রাব্বিক তাহমিদ করো, ওয়াস্তাগফিরু আর ইস্তিগফার করো। এই 3টা আইছে 3টা নিয়ামতের মোকাবেলায়। সুতরাং ইস্তিগফার আর তওবা আইছে কের মোকাবেলায়? নিয়ামতের। হও না, কেন মোকাবেলায়? কের মোকাবেলায়? এই অন্ধরা বুঝিলিছে আমার নবীরে আল্লাহ হুকুম দিয়েছেন তওবার গুনার মোকাবিলায়। হালেকে সূরার মাঝে আগে আছে 3টা নিয়ামত। আল্লাহ তার নবীরে হুকুম দিয়েছেন নিয়ামতের মোকাবেলায় তওবা করার জন্য। কের মোকাবেলায়? হও না, কের মোকাবেলায়? ঠিক ইলাখান একটা হাদিস আছে বুখারী শরীফের মাঝে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবীও তো লম্বা লম্বা নামাজ পড়তা, বেশি সময় দাঁড়াইতে দাঁড়াইতে নবীর পা ফুলে যাইত, কোনো সময় নবীর পা ফাটি দিত। এত লম্বা সময় নামাজ পড়তা, এত লম্বা সজদা করতা, 50 আয়াত পরিমাণ নবীর একটা সজদা হইতো।
সাহাবায়ে কেরামের সন্দেহ হয়ে যাইত, নব্বে লড়ন না সরণ না মাথাও তুলেন না, মনে হয় আমরা নবী আমরারে সারিয়া গেছেন গিয়া। এমন ধীর স্থিরভাবে এত লম্বা করে আমার নবী রুকু সজদা করতা, নামাজ পড়তা। এই অবস্থা দেখিয়া মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মাঝে প্রশ্ন জাগলো, আমার নবীরে জিকাইল্লা, ইয়া রাসূলুল্লাহ, ও হে আল্লাহর রসুল, তোমার ব্যাপারে আল্লাহ কইছেন কিটা মা তাকাদ্দামা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। এটা হলো মা আয়েশার দলিল, নবী যে নিষ্পাপ এই ব্যাপারে মা আয়েশার দলিল কুরআন শরীফের আয়াত, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ কইছেন তোমার কোনো গুনাহ নাই।